আপনি যদি ভালো একটা ডিজাইনের ফোন খুঁজে থাকেন এবং 6 থেকে 7 বছর নিশ্চিন্তে ব্যবহার করতে চান, ব্র্যান্ড ভ্যালু চান এবং সাথে থাকতে হবে ভালো ডিসপ্লে, মোটামুটি একটা প্রসেসর যেটা দিয়ে ডেইলি কাজবাজ করতে পারবেন আর মোটামুটি মানের একটা ক্যামেরা, তাদের জন্য আছে স্যামসাং এ সিরিজ। ভাই, মানুষজন না স্যামসাং এর এ সিরিজের ফোনগুলা খুবই পছন্দ করে। আমিও কিন্তু এর ব্যতিক্রম নেই। স্যামসাং এ সিরিজের ফোনগুলো আসলে আমাদের কাছে সকলেরই ডিমান্ড থাকে যে এই ফোনগুলা খুবই ভালো হয় এবং ডিউরেবল হয় আর অনেক দিন আসলে ইউজ করা যায়। আবার 7 বছরের একটা ইউআই এক্সপিরিয়েন্স আছে, তারা আপডেট দেয়, যে কারণে স্যামসাং এ সিরিজের ফোনগুলা মানুষজনের ডিমান্ডের শীর্ষে থাকে। বর্তমানে ডিমান্ডের শীর্ষে আছে স্যামসাং গ্যালাক্সি A36। দেখেন, স্যামসাং গ্যালাক্সি A36 মোবাইলটা 30,000 টাকা বাজেটে বর্তমানে মার্কেটে পাওয়া যাচ্ছে এবং এই মোবাইলটা গেল 6 মাস হয়েছে লঞ্চ হয়েছে। এই 6 মাস আগে কিন্তু মোবাইলটা দাম ছিল 45,000 বা 46,000 টাকা। এখন কিন্তু দাম অনেকটাই রিজনেবল হয়েছে এবং অনেকটাই মানুষের সাধ্যের মধ্যে চলে আসছে যে মানুষজন এখন চাইলেই স্যামসাং গ্যালাক্সি A36 মোবাইলটা কিনতে পারে। এর ভালো দিক এবং খারাপ দিক না জেনে তো আর আপনারা কিনবেন না। আজকে আমি আসছি এর ভালো দিক এবং খারাপ দিক জানাতে এবং আমার একটা রিয়েল ইউজার এক্সপিরিয়েন্স আপনাদেরকে জানাবো। স্যামসাং গ্যালাক্সি A36 এর ডিসপ্লে হিসেবে পাবেন 6.7 ইঞ্চের একটা সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে, যেটা কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস দ্বারা প্রোটেকশন। 85.4% হচ্ছে স্ক্রিন টু বডি রেশিও আর এর পিপিআই হচ্ছে 385। আপনারা যখন এই মোবাইল দিয়ে কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন সেটা কিন্তু আপনাদেরকে একদম স্যাটিসফাই করবে। কারণ হচ্ছে এটাই যখন আপনারা কন্টেন্ট দেখবেন সেটা কিন্তু খুবই কালারফুল এবং ভিভিড। আর এই ফোনটার ওজন হচ্ছে 195 গ্রাম, যেটা আপনারা সিঙ্গেল হ্যান্ডে খুব সহজেই ইউজ করতে পারবেন, যে আপনাদেরকে মনে হবে না যে এটা খুবই একটা ভারী ফোন, এমনটা আপনারা কখনোই আসলে ফিল করবেন না। স্যামসাং গ্যালাক্সি A36 এর প্রসেসর হিসেবে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 3, যেটা 4 nm আর্কিটেকচারে বিল্ড করা আছে। এর অ্যান্টুটু স্কোর ওই 6.5 লাখের আশেপাশে। স্যামসাং গ্যালাক্সি A35 এক্সাইনোস প্রসেসর ইউজ করছিল, এখানে তারা এক্সাইনোস থেকে স্ন্যাপড্রাগনে আবার ফিরে আসছে। প্রসেসরটা যদি 6 Gen 3 না হয়ে 7 Gen 3 সেক্ষেত্রে আপনারা অনেক হেভি গেমস খেলতে পারতেন। তবুও আমি এই মোবাইলটা দিয়ে পাবজির মতো হেভি গেমস খেলছি। মোটামুটি এটা খেলা যায়, ইউজেবল আছে। আপনারা যারা টুকটাক গেমিং করে থাকেন তারা কিন্তু পাবজির মতো হেভি গেমস এই মোবাইল দিয়ে খেলতে পারবেন। তবে যারা আসলে খুব এক্সট্রিম লেভেলের গেম খেলে থাকেন তাদের জন্য কিন্তু মূলত এই মোবাইলটা না। তারা কিন্তু এই মোবাইল দিয়ে এক্সট্রিম লেভেলের গেম খেলতে পারবেন না। তবে ডেইলি লাইফের যে কাজবাজ আছে সেই কাজবাজ কিন্তু খুব সহজেই এই 6 Gen 3 এটা হ্যান্ডেল করতে পারে। আমি হতাশ হয়েছি ভাই এর ক্যামেরায় এসে। কারণ এইখানে বর্তমানে যেখানে অন্য অন্য কম্পিটিটর আছে তারা এইখানে টেলিফটো লেন্স ইউজ করতে, স্যামসাং সেই মান্দাত্তা আমলে পড়ে আছে, তারা এইখানে কোনো টেলিফটো লেন্স দেয় নাই। আমি বুঝি না যে তারা এই সময়ে এসে কেন যে টেলিফটো লেন্সটা তারা ইউজ করতেছে না, যেখানে জনগণের ডিমান্ড হচ্ছে একটা টেলিফটো লেন্স আর মানুষ সবচেয়ে বেশি ছবি তুলে হচ্ছে এই টেলিফটো লেন্সে, তারপরও তারা ভাই টেলিফটো দিবে না। এর মেন ক্যামেরা হিসেবে আছে 50 মেগাপিক্সেল, যেটা দিয়ে ছবি খুব সুন্দর ওঠে এবং ভিভিড ওঠে। আপনারা একদম ফার্স্ট ক্লিকেই একদম ঝকঝকা চকচকা ছবি পাবেন। মেন ক্যামেরার ফটো স্যাম্পল গুলো একটু দেখুন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে মেন ক্যামেরায় আসলে ঠিক কতটা ভালো ছবি তোলে। আমার ফোনটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট। আমি এই মোবাইল দিয়ে প্রচুর ছবি তুলছি আর ভিডিও করছি। আমি যখন ভিডিও করতেছিলাম তখন কয়েকবার হচ্ছে মোবাইলটা হ্যাং করছে, যেমন ভিডিও ছেড়ে দিছে। আমি জানি না এটা কেন হয়েছে, আপনাদের মোবাইল এরকম হয়েছে কি না আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা যারা A36 ইউজ করেন তাদের ক্যামেরায় ছবি তোলার সময়, ভিডিও করার সময় মোবাইলটা হ্যাং করছে কি না। তাহলে বুঝতে পারবো যে এটা কি আমারটাই সমস্যা নাকি প্রত্যেকটা A36-এরই এটা একটা সমস্যা। ভালো ছবি তোলে। সেকেন্ড ক্যামেরা হিসেবে আছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড, যেটা দিয়ে মোটামুটি ছবি তুলে দিনের বেলায় আপনারা ইউজেবল ছবি পাবেন। তবে রাতের বেলা যদি এই আলট্রা ওয়াইড দিয়ে আপনারা ছবি তুলতে যান তাহলে কিন্তু খুব ভালো একটা ছবি এইখানে পাবেন না। থার্ড ক্যামেরা হিসেবে আছে 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো। ভাই, এটা আসলে একটা দুধবাত সেন্সর। মেইন ক্যামেরা দিয়ে ভাই আপনারা 1x এ পোর্ট্রেট তুলতে পারবেন। এইখানেও তারা চাইলে ডিজিটালি 2x পোর্ট্রেট দিতে পারতো, বাট তাও তারা দেয় নাই। আমি আসলে খুবই 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 হতাশ যে পোর্ট্রেটের ক্ষেত্রে তারা 1x এর জায়গায় 2x টা দিতে পারতো, যেটা সব কোম্পানি দিচ্ছে 2x পর্যন্ত ডিজিটাল জুম। যাদের টেলিফটো লেন্স নাই, যাদের আছে তাদের তো আছে, যাদের নাই তারাও 2x পোর্ট্রেটে ছবি তোলার একটা অপশন দিয়ে দিচ্ছে, যাতে আপনারা ছবিটা খুব ভালোভাবে তুলতে পারেন। এবং আপনারা সকলেই জানেন যে 2x 3x বা 5x এর ছবি তুললে বডি শেপটা কিন্তু অনেক সুন্দর আসে, যেগুলো দেখতে ভাল লাগে। পোর্ট্রেট মোডে আসলে ঠিক কেমন ছবি ওঠে তাহলে আপনারা নিজেরাই জাজ করতে পারবেন যে এর পোর্ট্রেট আসলে কতটা উপযোগী।
সবচেয়ে দুর্বল দিক হচ্ছে এর পোর্ট্রেট মোড। পোর্ট্রেট মোডে আপনারা ব্লারটা অতটা রিয়েলিস্টিক পাবেন না, আর ব্লারটা অতটা ক্লোজ টু ন্যাচারাল হয় না। যদি আপনারা ক্লোজ থেকে ছবি তুলতে পারেন তবে ব্লারটা অনেক ভালো পাবেন এবং ন্যাচারাল লাগবে। তবে মন্দের ভালো দিক হচ্ছে ফেসটা স্মুথ করে না, ফেসটা মোটামুটি রিয়েলিস্টিক লাগে। তবে আমি বলবো ভাই এ পোর্ট্রেট ঠিক ততটা ভাল লাগবে না আপনাদের। তারপরেও নাই মামার চেয়ে কানা মামা আর কি, যেটা ভালো ওইটাই। আর এর সেলফি ক্যামেরা হিসাবে আছে 12 মেগাপিক্সেল, যেটা দিয়ে আপনারা খুব ভালো ছবি তুলতে পারবেন। লাইটিং কন্ডিশনে খুবই ভালো ছবি ওঠে এর সেলফি দিয়ে। আপনারা যে কোনো জায়গায় যেয়ে আপনারা ঝকঝকা একদম ছবি তুলতে পারবেন এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে। তবে রাতের বেলায় ঠিক ততটা ভালো ফ্রন্ট ক্যামেরায় ছবি আপনারা পাবেন না, চেষ্টা করবেন দিনের বেলায় ছবিগুলো তোলার জন্য। তবে সবচেয়ে ভালো লাগছে যখন আপনি এর ভিডিও সেকশনে আসবেন। ভাই এর পিছনের দুইটা ক্যামেরা আলট্রা ওয়াইড মেইন ক্যামেরা এবং সামনের ক্যামেরা তিনটেই কিন্তু আপনারা 4K তে রেকর্ড করতে পারবেন। এটা কিন্তু স্যামসাং হিউজ জাম্প করছে। যেমন স্যামসাং গ্যালাক্সি A35ও কিন্তু এই সুবিধাটা ছিল, A36ও তারা সেটা ধরে রাখছে। এইখানে স্যামসাং কিন্তু অত্যন্ত ভালো একটা কাজ করছে যে তারা প্রত্যেকটা লেন্সে 4K দিয়ে দিছে, যেখানে কম্পিটিটরগুলো অনেক পিছনে আছে। আপনারা যারা ব্লগিং টলগিং করে থাকেন বা সোশ্যাল মিডিয়ায় অনেক কাজ টাজ করে থাকেন, ভিডিওর জন্য একটা মোবাইল খুঁজছেন, তারা কিন্তু এই বাজেটে শুধুমাত্র স্যামসাংয়ের এই মোবাইলটাই পাবেন, যেটা দিয়ে আপনারা তিনটা লেন্সেই 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা অন্য কোনো ব্র্যান্ড কিন্তু এই দামে দিচ্ছে না। যেখানে আবার স্যামসাং অন্যদের তুলনায় অনেক এগিয়ে গেছে। স্যামসাং গ্যালাক্সি A36-এ 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, যেটা 45 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে, আর ফুল চার্জ করতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগে। তবে এইখানে কিন্তু আপনারা বক্সে কোনো চার্জার পাবেন না, শুধুমাত্র একটা কেবল পাবেন। এই কেবল দিয়ে যদি আপনারা চার্জ দেন তাহলে আপনাদের সময় লাগবে 2 ঘন্টা। ভাই বুঝেন, যেখানে 45 ওয়াট পর্যন্ত সাপোর্ট দিছে, কিন্তু বক্সে যে কেবলটা দিছে সেই কেবলটা সাপোর্ট করে মাত্র হচ্ছে 25 ওয়াট। তাহলে ভাই এটা দিয়ে লাভটা কি? আপনারা কেন দিচ্ছেন বলেন? আপনাদেরকে যদি 45 ওয়াট পর্যন্ত চার্জ দিতে হয় তাহলে আপনাদেরকে 45 ওয়াট সাপোর্ট করে এমন একটা কেবল কিন্তু কিনে নিতে হবে, আবার 45 ওয়াটের চার্জারও কিনতে হবে। সেক্ষেত্রে আপনারা ওই ফাস্ট চার্জিং সুবিধাটা পাবেন। সিকিউরিটি হিসেবে পাবেন এই মোবাইলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা মোটামুটি ফাস্ট, A35 এর তুলনায় অনেকটাই ফাস্ট করছে তারা। এবার আসি স্যামসাং গ্যালাক্সি A36 এর টুকিটাকি যে জিনিসগুলো আছে যেগুলো আপনাদের আসলে খুব জানা দরকার। এই মোবাইলটাই কিন্তু ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট, IP67 68 এর রেজিস্ট্যান্স আছে, ফলে আপনারা 30 মিনিট পর্যন্ত পানির নিচে এটা ডুবিয়ে রাখতে পারবেন। এছাড়া কল কোয়ালিটি আমি চেক করছি, কল কোয়ালিটি সবকিছু ঠিকঠাক আছে। যেহেতু স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করছে, সেক্ষেত্রে এখানে কল কোয়ালিটিটা ভালো, আগের তুলনায় কোনো কল ড্রপ হয় না। আর মোবাইলটায় রয়েছে One UI 7 এর সাথে Android 15 লেটেস্ট ভার্সন, যেটা সেটাই এখানে দেওয়া হয়েছে। One UI 7 যেটা দেওয়া আছে, আপনারা এর সাথে কিন্তু পরবর্তী 7 বছরের একটা আপডেট পাবেন, অর্থাৎ 7 বছর পর্যন্ত কিন্তু আপনার এই মোবাইলটা কিন্তু একদম নতুনের মতো ইউজ করতে পারবেন। অ্যাপ ওপেনিং, ক্লোজিং, মাল্টিটাস্কিং বা ব্যাকগ্রাউন্ডে অ্যাপ ধরে রাখা কোনো কিছুই কিন্তু সমস্যা হচ্ছিল না, সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারছিল এই মোবাইলটা। এর র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। দেখেন স্যামসাং গ্যালাক্সি A36 এর ভালো দিক যদি বলি তাহলে ডিসপ্লেটা আমার কাছে ভালো লাগছে, কারণ এর কন্টেন্ট ওয়াচিং ছিল খুবই দুর্দান্ত, দেখতে ভাল লাগে। ডিসপ্লেটা একটু বড়, যেটা আপনাদের খুব ভাল লাগবে। তবে এর ডিসপ্লের যে বেজেল, সেটা কিন্তু আমার একদমই ভাল লাগে নাই, কারণ এই ডিসপ্লের বেজেলটা আর একটু ন্যারো করা যাইতো। 94% যদি স্ক্রিন টু বডি রেশিও দিত, সেক্ষেত্রে কিন্তু এর বেজেলটা আরও অনেক বেশি ন্যারো হইতো। তবে তারা সেটা না করে 82% স্ক্রিন টু বডি রেশিও দিছে, যেটা আমার একদমই দেখতে ভাল লাগে না। তবে আপনারা যদি অনেকদিন ইউজ করেন তাহলে অভ্যস্ত হয়ে যাবেন, তখন আর খারাপ লাগবে না। যেটা আপনারা যারা ব্লগ টলগ করে থাকেন তাদের জন্য খুবই উপকার হবে। এবং আমি ভিডিও করে দেখছি, এর ভিডিও কোয়ালিটি ভাই আসলেই ভালো। আপনারা এই ভিডিও যে কোনো কাজই ইউজ করতে পারবেন। আর এই মোবাইলটা ইউজ করে আমি কোনো প্রকার কোনো হ্যাং বা ল্যাগ পাই নাই, আমি মোটামুটি স্মুথলি এই মোবাইলটা ইউজ করতে পারছি। সেই হিসেবে আপনারাও এই মোবাইলটা 7 বছর পর্যন্ত খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। আর ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি তাহলে এই মোবাইলের ব্যাটারি ব্যাকআপ মোটামুটি আপনারা একবার চার্জ দিলে একদিন অনায়াসে ইউজ করতে পারবেন। তবে যারা হেভি ইউজ করে থাকেন তাদের কিন্তু ঠিক দিনে 2বার চার্জ দিতে হবে। 5000 মিলিঅ্যাম্পিয়ার হিসেবে ব্যাটারি ব্যাকআপ ঠিকই আছে। ভাই এই মোবাইলের খারাপ দিকের কথা বলতে গেলে টেলিফটো লেন্স নাই, সেটা আমার সবচেয়ে বেশি খারাপ দিক মনে হয়েছে। এবং মোবাইলের ডিসপ্লের যে বেজেলটা আছে সেটা আমার কাছে একটু খারাপ মনে হয়েছে। তাছাড়া এই মোবাইলের আর কোনো খারাপ দিক আমি পাই নাই, একদম সবকিছুই কিন্তু এই মোবাইলের ঠিকঠাক আছে। ডিজাইন থেকে শুরু করে সবকিছুই আপনাদের পছন্দ হবে, আমারও কিন্তু খুব ভালো লাগছে। এই মোবাইলের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর। এই মোবাইলে যতই কমতি থাক, কিছু কমতি তো থাকবেই, একটা মোবাইল কখনো পারফেক্ট হয় না। কিন্তু সেই মোবাইলের দাম যখন 30,000 টাকা হয়, তখন কিন্তু এই মোবাইলটার
কমতি থাকা সত্ত্বেও আমি বলবো এই মোবাইল এখন 30,000 টাকা বাজেটের সেরা ফোন স্যামসাং গ্যালাক্সি A36 আপনারা নির্দ্বিধায় কিনতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।